আগের থেকে একটু বৃদ্ধি রয়েছে এবং আমরা এই মেসেজ ইসলামী ট্রেডার্স থেকে জোয়াদ্দার আলী আকাশ ভাইয়ের সাথে আজকে যুক্ত হয়েছি এবং নির্বাচনের পরে আসলে কেমন বাজার রয়েছে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। আকাশ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমরা কি সরাসরি আকাশ ভাইয়ের সাথে আছি? হ্যাঁ, আকাশ ভাইয়ের সাথে আছেন। আচ্ছা, আজকে যে পেঁয়াজ আমদানি হলো কেমন আমদানি হয়েছে? যাই হোক, নির্বাচনের পরে কৃষকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। যাই হোক, নতুন সরকার আসছে, ওনারও আমি স্বাগতম এবং বাংলাদেশের কৃষক পক্ষ থেকে অভিনন্দন জানাই। যাই হোক, নির্বাচনের পরে যাই হোক বাজার দুদিন ভালোই গেল। গত নির্বাচনের আগের পরের দিন আমি 48 থেকে 50 টাকা মাল বেচছি, গতকাল 42 থেকে 46, 47 বেচছি। আজকে কিন্তু বাজার 42 থেকে 50 টাকা, অর্থাৎ বাজার দিয়ে একটা বাড়তেছে। আচ্ছা, এখন কৃষকদের প্রতি অনুরোধ জানাই, নতুন সরকারের কাছে একটা আবেদন আছে আমার। যাই হোক, ইনুস ডাক্তার তো 2 বছর সরকারি করলো, বড়া মৌসুমে কিন্তু মুড়ি কাটার সময় এলসি দিয়ে বাজারটা কৃষকদের দিশেহারা করে ফেলেছিল। যাই হোক, এখন আবার রমজান সামনে রাখিয়া নতুন সরকার যেন এলসি না আনে, এটাই আমি আসলে নিষেধ করি। এখন বর্তমান এলসি আনার দরকার নাই। দ্বিতীয় কথা, আমাদের ঘরে কিন্তু আজকে আলী নাম ছিল, বিক্রি হয়েছে, আরো কিন্তু নামবে 60 বস্তা নামবে গাড়িতে আছে আলী বীজ। আলী বীজের নতুন মুখ দেখা দিছে। আর যাদের মুড়ি কাটা আছে, আমি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে মালগুনে বেঁচে দেওয়াই উত্তম মনে করি। তো যাই হোক, দেশি রসুনের কিন্তু ভালো খবর আছে, সুখবর। গতকাল নতুন রসুন বিক্রি হয়েছে 100 থেকে 115 টাকা 20 টাকা। আজকে নতুন রসুন 85 থেকে 100, 110 বিক্রি হচ্ছে নতুন রসুন। আচ্ছা আচ্ছা। এবং পুরান যে ভালো রসুন নাটোরে আছে, ওটা 100 থেকে 105 টাকা 10 টাকা বিক্রি হচ্ছে, নিম্ন 80 টাকা পুরান রসুন শুকনাটা। যাই হোক, আমি বলছিলাম যে রসুনও কিন্তু দাম হবে, দাম হয়েছে। কৃষকদের প্রতি মায়া করে আমি কিন্তু একটু বলেছিলাম যে চায়না রসুনটা একটু আমদানি কম করা হোক, যার জন্য আসলে আমদানি কম হয়েছে। আর রসুনটা বেচার মতন সুবিধা হয়েছে কৃষকদের। এই রকমই যদি কৃষকের সোনার বাংলাদেশে যদি কৃষক ভাইরা একটু আদর স্নেহ মায়া পায়, তাহলে সামনের বছরের পিজের কোনো সংকট হবে না। আশা রাখা যায় এই বাংলাদেশের পিজ দিয়ে বাংলাদেশ সরকার বাইরে আসলে রপ্তানি করতে পারবে। আচ্ছা, এবং যে ইসেখালী, মেহেরপুর এবং জীবননগর, মুজিবনগর যেসব সুখসাগর এবং নাসিক পিজ আছে, বাংলাদেশে অভাব বন্টন করতে পারবে এই পিজেই। পিজের কোনো সংকট দেখা দেবে না 2027-26 সনের মধ্যে। আমার মনে হয় 2026 সনের মধ্যে পিজের কোনো সংকট হবে না। এবং যে আলি পিজ বাংলাদেশে জন্মিছে বা আমার ঘরে আসতেছে বা আসবে, এই আলি পিস খুব সুন্দর হয়েছে। 80 থেকে 90, 100, 120 মন পর্যন্ত আলি হবে এবার আশা রাখা যায় আগরটা। কিন্তু যেটা একটু পরে লাগাইছে, এটা যে নামি করে লাগাইছে অর্থাৎ পরে লাগাইছে, এটা একটু ফলন কম হবে, 40 থেকে 45, 50 মন হতে পারে। তবে বাংলাদেশের পিজের কোনো সংকট হবে না আশা রাখা যায়। তবে নতুন কোনো উদ্যোগ, নতুন সরকার যেন কোনো নতুন উদ্যোগ না নেয়। আমি যেহেতু রমজান সম্মুখে ডাউল, চেনি, চাউল এবং খেজুর, আপেল, কমলা এইগুলো জন্য আমদানি করে বাইরের রাষ্ট্রে, যাতে রোজার জন্য কৃষকদের একটু ভালো হয়। আচ্ছা। এবং এলসিপির জন্য আসলে এটা আমদানি করা হয়, এলসিপিস বাদ দিয়ে অন্য অন্য আমদানি করুক, তাতে আমরা কৃষকদের জন্য একটু ভালো হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন তো পেঁয়াজ তো বিক্রি চলছে আপনাদের ঘরে? চলছে, আমার ঘরে কাটা দর বাকি আছে এবং যে 700, 1000 বস্তার মতন মাল পাইছি, বিক্রি হয়ে গেছে অবিকল। এখন সবই মাল বিক্রি হয়েছে, একটা মাল আমার দোকানে বেচার বাকি নেই। আপনি দেখতেছেন, আপনি দেখেন আমার ঘরে পুরাতনে বেচা কেনা চলে। 1 টাকা কম, 8 আনা কম বেশি কোনো কথা না, সবসময় বেচা কেনা আরম্ভ আর কি। জি জি, কিন্তু সবার আগে আমরা আপনাকে ধন্যবাদ দিতে চাই, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। না, আমি আসলে তো সবারই তো একটা বিজনেস, আমি তো আসলে মালিক মহাজনের সামনে কিছু বলতেও পারি না, কইতেও পারি না। সবাই তো একটা পেটের জন্য আসে, আপনার জন্য আইসেন, একটু লাভের জন্য আসছেন। এখন আপনার জন্য 5 মিনিট সময় দেবো, এটা আমি বিঘ্ন না, কিন্তু কোনো অহংকার দেখাই না। জি, আমি ইচ্ছা করলে পরে মনে করেন যে কি বলবো, দোকান চালাতে পারি, সমস্যা নাই। আচ্ছা ভাই, আমি তার কারণে হিংসা করি না ভাই। জি, আপনি যদি তারিখ বলেন তাহলে সবাই বুঝবে যে আজকে আসলেই তো 15 তারিখ, রোজ রবিবার, রবিবারই আজকে। জি, আজকে রোজ রবিবার। নতুন বছরের 2 মাস যাচ্ছে, আজ 15 তারিখ। আমরা মনে করি যে 30 তারিখের মধ্যেই ভরপুর আলি লাগবে। আচ্ছা, মধ্যে ভরপুর আলু লাগবে। আমি বিক্রি করলাম আজ আলি বীজ, এবং আরো এক গাড়ি আছে, ওই গাড়িতে 60 বস্তা আলি আছে। যার যার দরকার সকালে আমার সাথে দেখা করবেন, আলি বীজ কিনতে পারবেন আমার দোকান থেকে। আচ্ছা, আর দোকানের নাম মেসার্স ইসলামী ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। আমি জোয়াদ্দার আক্কেস ভাই। আমার মোবাইল নাম্বার 01721 3826 12।
রাত দিন 24 ঘন্টা খোলা থাকে। এই নাম্বার নক করলে আমাকে পাওয়া যাবে। আমার কথা একটাই, কৃষকদের জন্য অনুরোধ করি, নতুন যে সরকার আমাদের আছে তারেক জিয়া ভাই প্রধানমন্ত্রী, উনি এখনো শপথ গ্রহণ করেন নাই, শপথ গ্রহণ করবে। তবে ওনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃষকদের জন্য লাল গোলাপ শুভেচ্ছা। কৃষকদের একটু দেখতে হবে, কৃষকরা আসলে এই কয়েক বছর সরকার না থাকায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু পেঁয়াজের তরবতে না, চেনির দাম, ডাউলের দাম, সারের দাম এবং খেজুর টেজুর আবির সবারই দাম ছিল। কৃষকরা মন মতন একমত ডাল ভাত খাইতে পারে নাই। আচ্ছা, সেই জন্য আমি বলতেছি, আপনি নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন, কৃষকদের প্রতি একটু নজর রাখবেন। কৃষকরা তো আপনার ভাই, আপনার ছেলে, আপনার কাকা, আপনারই একজন, বাংলাদেশের একজন। আমরা বাংলাদেশের কৃষক নিয়ে গর্ব করি। আমরা যে সরকার আছে তাকেও আমরা শ্রদ্ধা জানাই, যাতে আমাদের কৃষকদের একটু মূল্যায়ন করা হয়। আচ্ছা, আগে তো বাংলাদেশের প্রধান ফসল ছিল পাট, এখন কিন্তু বাংলাদেশের প্রধান ফসল কি? ধান আর কিন্তু পেঁয়াজ। জি, তবে এই পেঁয়াজের যদি মূল্য সরকার না করে, তাহলে সামনে 2027 সনে পিস কিনতে হবে ভারতের থেকে 200 টাকা কেজি। আচ্ছা, অবশ্যই কিন্তু মূল্যায়ন করতে হবে কৃষকের। আচ্ছা। এই পেঁয়াজ আজকে বাজারে কত চলছে ভাই? হ্যাঁ, পিস বেচলাম 45 থেকে 48, 50। আর হাটের বাজার আজকে হাটের বাজার আজকে 1800 থেকে 2000। 1800 থেকে 2000। 1800 থেকে 2000। আলি পেঁয়াজ কত বিক্রি করলেন? আলু পিস বেচছি 48, 50। আগামীকাল তো একটা বাড়তে পারে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর হালি পেঁয়াজ বাজার বাড়তে পারে। বাড়তে পারে। আচ্ছা, যারা নতুন কৃষক রয়েছেন, হালি পেঁয়াজ লাগাইছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আমি নতুন যারা আলি বীজ লাগাইছে তাদের আসলে একটা ব্রেনের দরকার এবং তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আলি বীজ লাগাইছেন চিন্তার কোনো কারণ নাই। যদি এলসি না আসে, আপনারা 70-75 টাকা বাজার পাইতে পারেন। আচ্ছা, পরে 70-75 টাকা বাজার পাইতে পারেন আমার মনে হয়। তবে 70-75 এর বেশি যদি বাজার হয়, আমি আসলে সরকারের কাছে আবেদন করে, যেমন ভারত বাদ দিয়ে চায়না রাষ্ট্রের পিস আছে, বার্মার পিস আছে এবং ইন্দোনেশিয়ার পিস আছে, তারপর আছে আপনার মিয়ানমার আছে, তুরস্ক আছে, এইসব রাষ্ট্রের পিস আমদানি করার অনুরোধ করব। তবে আপনারা ভাবেন না যে বাংলাদেশের এলসি দিব না, ভারতের এলসি আনবো না, এমন না যে পিসের অভাব হবে না। শুধু ভারতের এলসি বাদ দিয়ে অল রাষ্ট্রের এলসি আমরা আনার জন্য আবেদন করব। আচ্ছা, কিন্তু ভারতের আমরা চাই ডাউল, চিনি, লবণ, তেল এবং কীটনাশক বিষও যদি দেয়, তা বাংলাদেশের সরকার নেবে আমাদের কৃষকের জন্য। আচ্ছা, আর একটা অনুরোধ করি, একটা জাত আছে ভারতের জাত N53 নাসিক পেঁয়াজ, মাদুরি নাসিক পেঁয়াজ বাংলাদেশে জন্মিছে। এইসব বীজের বীজ জন্য সরকার বেশি বেশি করে বাংলাদেশে আমদানি করে, যাতে আমার বাংলার কৃষকরা বাইরের রাষ্ট্রের বীজ বাংলাদেশে জন্মাতে পারে। এতে সরকারের জন্য অনেক লাভবান হবে। এইসব আচ্ছা। পেঁয়াজ ইচ্ছা করলে সরকার বাইরের রাষ্ট্রে এই বীজ দিয়েই রপ্তানি করতে পারবে। ভাই রসুনের দাম নাকি বাড়ছিল ভাই? এই রসুনের দাম আজও বাড়তি আছে। কাঁচা রসুন কৃষকদের জন্য আসলেই সুখবর। যাদের যাদের কাঁচা রসুন বেচার জন্য হয়েছে, আপনারা অতি শীঘ্রে মাল বেচতে পারেন। যদি 2 মণ ওজন কম হয় খেতে, তখন রসুন গুনে বেচতে পারেন। তবে রসুন এবার আজকে 90 থেকে 100, 110 টাকা এবং পুরান রসুন 80 থেকে 105 টাকা। আচ্ছা, আচ্ছা, বাজার বাড়তি রসুনের চায়না রসুন 150 থেকে 60 টাকা। আচ্ছা। ভাই আলু কত যাচ্ছে আজকে? আলু বর্তমানে আজকে ভাই একটু বাজার বেশি, 12 থেকে 16 টাকা পর্যন্ত আলু বাজার আছে। আচ্ছা, আর আদা কত যাচ্ছে ভাই বাজারে? আদা যা হোক, আজকে চায়না আদা 110-20 টাকা, কেরালা 110-20 টাকা এবং অন্যান্য আদা একটু কম দাম আছে, যেখানে খারাপ না, কোয়ালিটির সাথে আদার দাম। জি, কোয়ালিটির সাথে আদার দাম। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে আকাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা চাই আপনার কাছে যে কৃষকগুলো আসবে, কৃষকের জন্য আমি একটা কথা বারবার বলি, সার এবং বিষের দাম কমাতেই হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।